পদত্যাগ করেছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এদিকে পদত্যাগের পর স্পিকারকে দেয়া তার পদত্যাগপত্রে কি লেখা ছিল তা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। পদত্যাগপত্রে শাহাবুদ্দিন লিখেছেন, বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে 2023 সালের 24 এপ্রিল তিনি শপথ গ্রহণ করে এ পর্যন্ত নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের লক্ষ্যে সংবিধানের 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি। পরে আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তী সরকার গঠন হয় এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শক্রমে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। পদত্যাগপত্রে বর্তমান সরকার এবং বিরোধী দলকে উদ্দেশ্য করে শাহাবুদ্দিন বলেন, নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছেন। তিনি দাবি করেন, তার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। অন্যদিকে পদত্যাগের কারণ হিসেবে শাহাবুদ্দিন তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তিনি জানান, নানা রোগের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সবশেষে তিনি তার দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজন আছে উল্লেখ করে পদত্যাগ করেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।